যান চলাচল নিষিদ্ধ হতে পারে ফ্রান্সের রাজধানী প্যারিসের অন্তত ৫০০টি সড়কে। এসব সড়কে কেবল পথচারী ও সাইকেল চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। জ্বালানি দূষণ কমিয়ে পরিবেশ বান্ধব শহর গড়ার লক্ষ্যেই এই অভিনব পরিকল্পনা হাতে নিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আয়োজন করা হচ্ছে গণভোটের, যাতে মতামত জানাতে পারবেন ১৬ বছরের বেশি বয়সী যে কোনো নাগরিক। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। ইউরোপের অন্যতম বড় শহর ও ফ্রান্সের রাজধানী প্যারিসে বর্তমানে বাস কমপক্ষে ১,২০,০০,০০০ মানুষের। শহরের বাসিন্দাদের জীবন সহজ সচ্ছল করতে প্রায়ই অভিনব সব উদ্যোগ নেয় দেশটির সরকার। সম্প্রতি সড়কে ইলেকট্রনিক স্কুটার নিষিদ্ধ, বড় গাড়ির ক্ষেত্রে পার্কিং ফি বাড়ানো হয়েছিল। এবার শহরের ৫০০টি সড়কে যান চলাচল রদ করে শুধুমাত্র পথচারীদের হাঁটা ও সাইকেল চালানোর জন্য উন্মুক্ত করার কথা ভাবছে প্রশাসন। প্যারিসের সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে প্রশাসন। জনসাধারণের সুবিধা ও কল্যাণের কথা বিবেচনা করেই আমরা এই সিদ্ধান্ত নেয়ার কথা ভাবছি। গেল ২৫ বছর ধরে গার্ডেন স্ট্রিট পরিকল্পনার আওতায় আমরা প্যারিসের এলাকাগুলোতে হাঁটাচলা ও নির্বিঘ্নে শ্বাস নেওয়ার পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছি। প্যারিসে পার্কিং পরিস্থিতির দিন দিন আরও অবনতি হচ্ছে। জরিমানা ও পার্কিং ফি বাড়ানো হচ্ছে। পথচারীদের জন্য সড়ক তৈরি করতে গিয়ে প্রশাসন বড় গাড়ির মালিকদের জন্য বিরাট অসুবিধার সৃষ্টি করছে। আমি মনে করি সরকারের এ বিষয়েও একটি সমাধানে আসা জরুরি। এ পরিকল্পনার আওতায় শহরের প্রায় প্রতিটি গলিতে কমপক্ষে ৩০০ মিটার সড়ক সবুজায়ন করবে প্যারিস প্রশাসন। বসানো হবে বিভিন্ন বৈচিত্র্যময় ও বাহারি ফুলের গাছ। এর আগে এ প্রক্রিয়ায় আরও ২০০টি সড়ক পথচারীদের জন্য উন্মুক্ত করে তা সবুজায়ন করা হয়েছিল, যার মধ্যে ১১৮টি সড়ক প্যারিসের বিভিন্ন বিদ্যাপীঠের সামনে। এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। হাঁটাচলা ও পরিবেশ বান্ধব যান, সাইকেল চলাচলের জন্য সড়ক উন্মুক্ত করে দিলে প্যারিসের ভয়াবহ যানজট কিছুটা হলেও কমবে। প্যারিসে অতিরিক্ত জ্বালানি দূষণ কমিয়ে তা প্রকৃতি বান্ধব করাই এ পরিকল্পনার মূল উদ্দেশ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ প্রস্তাবটি বাস্তবায়িত হলে শহরটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হবে কমপক্ষে ১০,০০০ গাড়ির পার্কিং স্পট। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।